আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং ঢাকা বিভাগের সভাপতি। আমাদের আসলে সত্যিকার অর্থে আমরা এই প্রেস ক্লাবে আমরা বহুদিন যাবৎ আমরা এই জাতীয়করণ দাবির লক্ষ্যে আমরা বহুদিন যাবৎ আমরা এখানে অবস্থান কর্মসূচিতে আমরা ইতিপূর্বে আমরা বসেছি। আর আজ আমরা 30/6/2025 তারিখে আজকে আমরা বসেছি সেই জাতীয়করণ লক্ষ্যের দাবিতে আমরা বসেছি। তাই আমরা এখন পর্যন্ত আমরা যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিগত 3 মাস আগে 7 কর্মদিবসে আমাদের একটি চিঠি আমাদের দিয়েছিল, কিন্তু সেই চিঠিটিতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় দিয়েছে, কিন্তু সেই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষগণ আমাদেরকে জানিয়েছেন যে এই চিঠিতে আমরা জাতীয়করণ দিতে পারবো না, আমাদের আরও ভার্বালি চিঠি প্রয়োজন। যে ভার্বালি বিষয়টা হয়েছে আমাদের পুনঃ আদেশ দিক নির্দেশনামূলক চিঠি দেওয়া লাগবে, অর্ডার করতে হবে। যদি সেইমূলক চিঠি হয় তাহলে আপনাদের আমরা জাতীয়করণের কাজ আমরা ত্বরান্বিত গতিতে আমরা করে দেব। তাই আমাদের পরবর্তীতে আমরা আবার প্রধান উপদেষ্টা কার্যালয় মাননীয় প্রধান উপদেষ্টার APS2 সাব্বির আহমদ স্যারের কাছে আমরা যাই। সাব্বির আহমদ স্যার আমাদের আশ্বস্ত করেছে যে আমি বিষয়টা দেখতেছি, যাতে আপনাদের বিষয়টা পজিটিভলি হয় সে ব্যাপারেই আমি দেখতেছি। তাই অন্তত পক্ষে মানে প্রায় 1 মাস যাবৎ স্যার আমাদের কথাটা বলছে, কোনো তৎপরতা নিচ্ছে না বিদায় আমরা আবার এই প্রেস ক্লাবের সামনে আবার অবস্থান লাগাতার কর্মসূচির জন্য আমরা এখানে আমরা অবস্থান নিয়েছি যত সময় পর্যন্ত। আমরা শুনেছি আরেকটি কথা না বললে নয় যে গত 28/2/2025 তারিখে একটি কনসালটেশন কমিটির প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি যে অনধিক 5,000 বিদ্যালয়ের জাতীয়করণ সুপারিশ করেছেন। আসলে করলে কি হবে, যদি প্রধান উপদেষ্টা কাছে বিষয়টি পাঠিয়েছে, আমাদের কপি পাঠিয়েছে, কিন্তু যদি প্রধান উপদেষ্টা মহোদয়গণ আমাদেরকে যদি ফেভার না করে, আমাদেরকে সদয় সম্মতি জ্ঞাপন করে, যদি উনি অর্ডারকৃত চিঠিটি না পাঠায়, তাহলে কনসালটেশন কমিটি কেন যা কিছু করুক, কোনো কিছুতে কাজ হবে না। তাই অন্তত আমি বিনীতভাবে অনুরোধ করব প্রধান উপদেষ্টাকে যে আপনি অনতিবিলম্বে আপনার দপ্তরে যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কনসালটেশন কমিটি যে সুপারিশ পাঠিয়েছে আমাদের বিষয়ে, আপনি সেটি ত্বরান্বিত গতিতে আমাদের সেই কনসালটেশন কমিটি এবং অর্ডারমূলক চিঠিটি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং দিক নির্দেশমূলক চিঠিটি প্রেরণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ।